ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো আজ ভিডিওটি কিন্তু শুরু করছি আমি স্নান করে এসে ঠাকুর ঘরে এলাম। তাই তোমাদের সাথে ভাবলাম যে আমি পুজো করতে করতে তোমাদের সাথে গল্প করি আর পুজোটাও করে নিই আমি। তাই ঠাকুর ঘরে এসে স্নান করে নিয়ে তারপরে পুজো করে নিচ্ছি এখন। তো পুজো করবো তোমাদের সাথে আজ কিন্তু আমি এই শাড়ির কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো, কারণ অনেকটাই লেট হয়ে গেল। শাড়ি কিন্তু আমি নিয়েছি মহালয়ার 2-3 দিন আগেই, কিন্তু তোমাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করা হয়নি, কারণ পুজোর সময় তো একটু বুঝতেই পারছো, একটু এদিক ওদিকে যাওয়া হচ্ছে জন্য আমি ঠিক টাইম মতো ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। আর আমাদের এখানে নেটের সমস্যা না, কি যে বলবো, ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাইয়ের কানেকশনটা ঠিক মতো কিন্তু হচ্ছে না। এক ভিডিও পোস্ট করছি, মনে করো যে আমি বেলা 12টায়, সেটা পৌঁছাচ্ছে গিয়ে 5টা 6টা 7টা, কোনো টাইম টেবিল নেই। এতটা কিসের জন্য বুঝতে পারছি না। আর আমাদের এখানে ওয়েদারটা তো খুবই খারাপ এখন। তোমাদের ওইদিকেও হয়তো হতে পারে এরকম নিম্নচাপ যেহেতু, তো এই কারণের জন্য যদি হয়ে থাকে জানি না আমি কিসের জন্য। তো যাই হোক, এটা দেখো আমার মার গুরুদেব অনুকূল ঠাকুর। তো এখন পুজো হচ্ছে, আর তোমাদের সাথে আমি কিন্তু শাড়িগুলো দেখাবো। পুজো তো আর বেশি দিন বাকি নেই, পুজো চলেই আসছে। তো এই হলো আমার পুজোর বাজার। তো পুজোর বাজার কিন্তু অনেকটাই, তোমাদের এর আগেও বললাম, অনেকটা লেটেই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, পুজো এখনও কয়েকদিন বাকি আছে, তাই তোমাদের সাথে কিন্তু আমি আজকে শেয়ার করছি। দেখো আমার ছেলে মেয়ে সবার জন্যই কেনা আছে, কিন্তু ওগুলো আর তোমাদের দেখাতে পারলাম না, তাহলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। তো এই শাড়িটা কিন্তু আমার মা কিছুদিন আগেই কিনেছিল এটা। তো এই শাড়িটা ব্লাউজ পিসটি সব বানানো হয়ে গেছে। তো মার এই শাড়িটা আমার বেশ সুন্দর লাগে দেখতে। তো মাকে বলা হয় যে তুমিও পরবে আমিও পরবে, মা মেয়ে হলে পরে যা হয়। তো শাড়িটা কিন্তু খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। আরও মনে করো দু একটা শাড়ি আছে, কিন্তু সব বেশিটাই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই, কিন্তু এদিক ওদিক আছে, কোনোটা পাড় লাগাতে দিয়ে দিয়েছি। আর এই শাড়িটা কিন্তু বালুচুরি শাড়ি, এটা আমি আমার মাকে দিয়েছি। এবার কালারটা দেখো, এটা কিন্তু আঁচলের সাইডটা, আর ভিতরটা দেখো কি মিষ্টি পিঙ্ক কালারটা, একদম খুব মিষ্টি। কিন্তু দেখো, তোমাদেরকে কিন্তু পুরোটাই আমি দেখিয়ে দিলাম, কাজটা এটাই, কিন্তু একদম গোটা শাড়িটা তুলে ধরতে পারছি না, কারণ একা একা ভিডিওটা করছি। তো তো এই জন্য কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে শাড়িটা কি কালার বা কীরকম কাজ করা আছে, তোমরা আশা করছি বুঝতে পারবে। তো এটা কিন্তু আঁচলের দিকটা। আর আমার মাকে আমার বোন দিয়েছে তসর শাড়ি, সেটা কিন্তু পাড় লাগাতে দিয়ে দিয়েছে, যেন তোমাদেরকে দেখাতে পারলাম না আমি। তো কারণ সব জায়গাতেই তো ব্লাউজ সব এগুলো একটু আগে না কিনলে পরে হয় না। তো আমার এক পরিচিত দিদি ব্লাউজ বানার জন্য আমার সেখানে তাড়াতাড়ি হয়ে যায়, লেটে নিলেও নিয়ে নেয়। তো এই কালারটা দেখো, হলুদের মধ্যে বেশ সুন্দর সিলভার ইয়েতে কাজ করা, বেশ এত সুন্দর ফুটেছে। এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে, আর আমি কিন্তু আমার বোনকে দিয়েছি বালুচুরি শাড়ি দিয়েছি, বেশ সুন্দর রয়্যাল ব্লু দিয়ে রেড কালার পাড় আর আঁচলটা, ওটাও খুব সুন্দর, তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই শাড়িটা আমার বোন দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে কিন্তু এই শাড়িটা আমি নিয়েছি, এই শাড়িটা আমি নিয়েছি। তো এই শাড়িটা দেখো, যে শাড়িটা আমরা দোকান থেকে আনার পরে কিন্তু আমি আর খুলেই দেখিনি, একদম তোমাদেরকেও যখন দেখাচ্ছি আমি কিন্তু তখন আবার তোমাদের সাথেই কিন্তু বাড়িতে আসার পরে গোটাটা আমি কিন্তু তখন দেখছি। এই যে দেখো, কাজটা দেখছো, ছোট ছোট বুটির কাজ, এই কাজটা কিন্তু পুরো শাড়িটার মধ্যেই আছে, একদম গোটা শাড়িটার কালারটা দেখো, একদম জলপাই কালার, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি যারা আমার ভিডিও দেখে থাকো, তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই জানাবে যে কীরকম হয়েছে শাড়িগুলো। আর একটা কথা তোমাদেরকে বলি, যে যদি তোমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এই শাড়িটা দেখো, আবার কিন্তু বালুচুরি, এবার কিন্তু আমার বালুচুরিরই বাজারটা বেশি, কারণ
মাও তো মেয়েকে কিছু না কিছু দেবেই। তো মা হচ্ছে বললো যে তাহলে বালুচরী শাড়িটাই দেখছিলাম যখন, এই কালারটা খুব সুন্দর লাগছিল। কালারটা দেখো তোমরা, কালারটা দেখো কি সুন্দর। আর গোটা শাড়িটার মধ্যে এই যে সুন্দর যে বালুচরীর যে পুতুলের মতো থাকে, তো এটা দিয়ে কাজ করা পুরোটার কালারটা দেখো। আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে এই কালারটা। আর পাড়টা বেশ রয়্যাল ব্লু দিয়ে মানে খুব সুন্দর ফুটেছে শাড়িটা। তোমাদের দাদা ভাইদেরও জামা, আমার বাবার জামা, সবারই তো পুজোর সময় কিছু না কিছু মানে থাকেই, কিন্তু তোমাদেরকে আমি সবটাই শেয়ার করতে পারলাম না। অন্য কোনো সময় হলে আমি আবার তোমাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করব যে আমার ছেলে মেয়েদের জন্য, আমার বাবার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য কি কি কেনা আছে। শুধু মেয়ে মানুষ তো, মেয়েরা তো শাড়িরই পছন্দ। অবশ্যই যেসব ভাই বা দাদারা আমার ভিডিও দেখো, জানি তারাও কিছু কিছু জন শাড়ির মানে পছন্দ করে বা বোঝে, কিন্তু তারা তো তাদের ড্রেস পোশাকগুলো বেশি বুঝবে। তা এই শাড়িটাও দেখো, এটা কিন্তু আমি মোটামুটি হচ্ছে 15 দিন আগের কেনা। এটা মানে পুজো উপলক্ষে মানে কিনেছি। তো এটাকে হচ্ছে আমি কেটে ব্লাউজ পিস সব বানাতে দিয়ে দেওয়া হয়েছে। শাড়িটা কিন্তু বেশ খারাপ না, খুব যে আহামরি দাম সেরকম না, কিন্তু শাড়িটা মোটামুটি দাম। তো ডুয়েল টোন আছে শাড়িটার মধ্যে, বেশ সুন্দর কিন্তু। আর গোটা শাড়িটাতেই বুটির কাজ করা আছে। আর ব্লাউজ পিসটা ছিল হচ্ছে রেড কালারের। শাড়িটা ফুটবে কি বলো তো, কত সুন্দর। তো এই শাড়িটা হচ্ছে একটা নিয়েছি। আর একটা হচ্ছে দেখো, এই শাড়িটাও কিন্তু আমি মোটামুটি এটাও 1 মাস আগে, কারণ মেয়ে মানুষ তো বুঝতেই পারছো, আর একটু আমি শাড়ি খুব পছন্দ করি। এক সময় তো আমি এত শাড়ি কিনতাম মানে কি বলবো আর, সেই নেশাটা একটু কমেছে আমার। তো এই কালারটাও দেখো কত সুন্দর, সন্ধ্যামালতী ফুলের কালার। এই শাড়িটাও বেশ গোটা। এই শাড়িগুলোর কিন্তু আমি নাম বলতে পারছি না। এটা হচ্ছে সাটিন শাড়ির উপরে করা আছে, সিল্কের উপরে করা। আর তোমাদেরকে এখন আমি জানাচ্ছি যে তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পাশে থাকবে।